বন্ধুরা, আজকে শোনাবো নীলষষ্ঠীর ব্রত কথা। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় এবং নিরোগ সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী ব্রত পালন করে। নীলষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হয়। এরপর শিব ঠাকুরের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। উপোস ভাঙার পর এদিন ফল, সাবু ইত্যাদি ছাড়াও ময়দার তৈরি খাবারই খেতে হয়। নীলষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান। এখানে নীল বলতে মহাদেবকেই বোঝানো হয়। মহাদেবের অপর নাম নীলকণ্ঠ, আর নীলাবতী হলেন মাতা সতীর পুনর্জন্মের রূপ। সাধারণত চৈত্র মাসের গাজনের একটি অংশ হলো এই অনুষ্ঠান। এখন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি। এক গ্রামে এক বামন আর এক বামনী ছিল। তাদের 5 ছেলে ও 2 মেয়ে ছিল। বামনী যত রকম বারব্রত ছিল সব করত। ঠাকুর দেবতার প্রতি খুব ভক্তি ছিল তার। কিন্তু এত বারব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল। তখন মনের দুঃখে বামনী লোকের কাছে বলতো, ঠাকুর বলো আর দেবতা বলো, কলিতে কিছুই নাই, সব মরে গেছে, না হলে আমার এমন হয়। এমনি করেই দিন যায়। একদিন বামনী বামনকে বলল, চলো কোনো তীর্থে গিয়ে বাস করি, এখানে আর ভালো লাগছে না। বামন তখন বাপ পিতার ভিটা ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশী চলে এলো। একদিন বামনী দশাশ্বমেধ ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথের পুজো করে মণিকর্ণিকা ঘাটে বসে কিছু ভাবছে। এমন সময় মা ষষ্ঠী বুড়ি বামনীর বেশ ধরে কাছে এসে বললেন, হ্যাঁ গা, ঘাটে বসে কি ভাবছো? বামনী বললেন, আর মা, 7টা ছেলে মেয়ের মা হয়েও আজ সব হারিয়েছি। এমন অদিষ্ট মা ষষ্ঠী বললেন, ঠাকুর বলো আর দেবতা বলো, সব মিথ্যে হতে পারে, বারবত কখনো নিষ্ফল হয় না। ধর্মে বলো কর্মে বলো বিশ্বাস থাকা চাই। বামনী বললেন, মা, কত জ্বালা পেয়ে তবে এসব বলছি। এতগুলি ছেলের মা আমি, আজ আমায় মা বলে ডাকবার কেউ নেই। মা ষষ্ঠী বললেন, তুমি কি মা ষষ্ঠীকে মানো? তার পূজা কখনো করেছ? তিনি হলেন ছেলেদের দেবতা। বামনী বললে, সে কি মা ষষ্ঠীকে আবার মানে না? খুব মানে। মা ষষ্ঠী বললেন, বেশ, যদি মানো তবে তার যত রকম বারব্রত আছে আজ থেকে তা পালন করবে। বামনী বললেন, আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি। মা ষষ্ঠী শুনে বললেন, সব রকম করেছ, কিন্তু নীল ষষ্ঠীর ব্রত করেছ? বামনী বললেন, না মা, তা কখনো ওই নাম তো শুনিনি, ওর নিয়মও জানি না, কি করে করতে হয়? মা ষষ্ঠী তখন বললেন, চৈত্র মাসের ভোরে শিব পূজা করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে। নীলষষ্ঠী ব্রত করলে মায়ের দয়ায় আবার তোমার সব হবে, এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। বামনী কাশীতে থেকে রোজ শিব পুজো করতে লাগলেন। চৈত্র সংক্রান্তিতে নীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি জেলে জল খেয়ে কিছুদিন পরে বামনী পোয়াতি হলো। তারপর তার ছেলে হলো, ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে মেয়ে হলো। বামনের কাশীতে খুব সুনাম হলো, অনেক ধন দৌলত হলো। তারপর বামনী নীলষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করলেন। এইভাবেই নীলষষ্ঠী ব্রত চারিদিকে প্রচারিত হতে লাগলো। ধন্যবাদ সকলকে, সমস্ত শ্রোতা বন্ধুকে ধন্যবাদ, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন।